হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজিৎ হীরা এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। কালকে আমরা ক্লাস করতে পারিনি টেকনিক্যাল ইস্যুর জন্য। আমার যে পাওয়ার পয়েন্ট বারবার করে ক্র্যাশ হয়ে যাচ্ছিল। তো কালকেও আমি ক্লাস করার চেষ্টা করেছিলাম, বাট বারবার করে ক্র্যাশ হয়ে যাচ্ছিল আমার। দেখতেই পাচ্ছ আমি আজকে মানে পুরোনো ভার্সনের মাইক্রোসফট দিয়ে কাজ করছি। আর আমি দেখেছি কাজ করে যেতে এটা এখন আমার অনেক স্টেবল চলছে। আই হোপ কি এতে কোনো প্রবলেম হবে না। আর আমি যেটা আগে ইউজ করছিলাম পাওয়ার পয়েন্ট মানে মাইক্রোসফট অফিস 13 ইউজ করছিলাম, মেবি ওটাতে কিছু ফল্ট আছে, তো যার জন্য প্রবলেম হচ্ছিল। এনিওয়েজ, যাই হোক, আজকে আমরা কালকের ক্লাসটা কন্টিনিউ করবো, মানে আজকে আমরা ম্যাথস করবো। তো ক্লাস শুরু করার আগে বলে দিই তোমাদের, দেবজি স্টাডিতে তোমরা কি পাবে। তোমরা এসএসসি, পিএসসি, রেলওয়েস আরো বিভিন্ন পরীক্ষার যত রকমের পরীক্ষা হয়ে থাকে আর কি, সবকিছুর তুমি ম্যাথস আর রিজনিং এর ফুল সিলেবাস তুমি এখানে পেয়ে যাবে। স্পেশালি এসএসসি, পিএসসি, রেলওয়েস এর আন্ডারে যত পরীক্ষা হয়ে থাকে সব পরীক্ষা, এর সাথে আরো যে ছোটখাটো যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো সবকিছুই তুমি ম্যাথস আর রিজনিং এর ফুল সিলেবাস তুমি এখান থেকে কভার করে নিতে পারবে। তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকন ক্লিক করে দিও। তাহলে কি হবে, যখন প্রতিদিন আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে এখানে t.me/devstudy, জয়েন হয়ে যাও। প্রতিদিন আমি ক্লাস শেষে আমি তোমাদেরকে পিডিএফ দেবো, যতটা ক্লাস আমরা আজকে করবো। প্রতিদিন আমরা যতটা ক্লাস করবো ঠিক ততটা করে আমি তোমাদেরকে পিডিএফ দিতে থাকবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। যেন আমার টেলিগ্রাম গ্রুপের সাথে জয়েন হয়ে যাও। আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো লিঙ্কটা, ঠিক আছে, যেখান থেকে তোমরা ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করতে পারবে। চলো এগোনো যাক। আচ্ছা, এখানে কি করবো তোমরা সবাই জেনেই গেছো, যারা নতুন আছে তাদের জন্য বলে দিই, ম্যাথামেটিক্স আমি বেসিক টু অ্যাডভান্স পুরোটাই তোমাদের করাবো, একদম বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি। আর রিজনিং আমি তোমাদের প্র্যাকটিস সেট করাবো, আমার একটা প্র্যাকটিস সেট হয়ে গেছে। তারপরেও আমার যদি মনে হয় যে আমি কোনো চ্যাপ্টার স্পেশালি তোমাদের করাবো, তো আমি তোমাদেরকে সেটাও করিয়ে দেবো, যেরকম আমি করিয়ে দিয়েছি একটা ক্লকের চ্যাপ্টার। তো যারা দেখোনি এখনো তোমরা একবার দেখে নিও। আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আছে। আর এখান থেকে পরীক্ষাতে 1 নম্বরের কোশ্চেন সবসময় এসে থাকেই থাকে। ঠিক, চলো দেখো আমাদের আজকে চ্যাপ্টার কি আছে। আমরা আজকে করবো পার্টনারশিপ। এটা আমরা গতকাল করার চেষ্টা করছিলাম বাট হয়নি। আমি আজকে রিজনিংটা অফ করছি, রিজনিং অফ করে আমি আজকে ম্যাথসই তোমাদের করাবো। পার্টনারশিপ কি করবো আমরা, দেখো উইথ পিডিএফ, মানে আমরা যেটা করবো সেটা তোমাদেরকে সম্পূর্ণটাই পিডিএফ এ দিয়ে দেবো। চলো দেখো এখানে কি আছে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের, আমরা ডাইরেক্ট কোশ্চেনে আসবো, কারণ পার্টনারশিপে সেরকম আলাদা করে কোনো স্পেশাল ফর্মুলা বা বিশেষ আলাদা করে কিছু এরকম কিছু নেই। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, পার্টনারশিপে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা যে পরিমাণ আহ, আমরা যে পরিমাণ ইনভেস্ট করব, ঠিক সেই পরিমাণই আমরা প্রফিট বা লসকে ক্যারি করব, ঠিক আছে। ঠিক সেই পরিমাণ আমরা প্রফিট বা লসকে ক্যারি করব, মানে কিরকম দেখো কথা, ব্যাপারটা আমি তোমাদেরকে একবার বলে দিই। মানে ধরে রাখো আমি যদি কোনো একটা কাজ আছে ধরো, বা কোনো 100 টাকা আছে, তাহলে 100 টাকার মধ্যে আমি যদি 40 টাকা দিই আর সামওয়ান যদি কেউ 60 টাকা দেয়, তাহলে দেখো এখানে আমি কত 100 হিসাবে কত রেশিও যদি বার করি, 2:3 হলো। তার মানে কি আমার এখানে যে প্রফিটটা হবে, আমি এখান থেকে যে প্রফিট বা লস যেটা আমি এখানে ক্যারি করব, সেটাও আমাদের ঠিক এই রেশিওতেই ডিভাইড হবে। মানে আমি প্রফিটের 2%, মানে 2 ভাগ পাবো, বা লসের 2 ভাগ পাবো, আর একজন যে আছে সে প্রফিট বা লসের 3 ভাগ পাবে। কারণ কেন, এখানে মোট যে টাকাটা আমার লেগেছে তার 2 ভাগ আমি দিয়েছি, 3 ভাগ আরেকজন দিয়েছে, ঠিক আছে। বুঝতে পেরে গেছো? এরকম করে আমাদের এখানে করতে হবে। আই হোপ এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে জাস্ট একটা ফান্ডা, সিম্পল ফান্ডা, মনে রাখবে। আচ্ছা দেখো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনটা দিলে কি বলেছে, এ আর বি বিজনেস স্টার্ট করেছে। আচ্ছা, আমি যদি এখানে রেশিওটা বার করে দিই ইনভেস্টমেন্টের, এ বাই বি ইকুয়ালস টু 36,000 বাই 63,000, ঠিক আছে। দেখো এখানে সিম্পল, তোমরা দেখেই বুঝতেই পারছো, জিরো গুলো কেটে যাবে। এটা 9 দিয়ে যদি কাটি 4 হবে, আর এখানে 7 হবে। তার মানে কি এ ইস টু বি যদি করি, এমনি ইনভেস্টমেন্টের রেশিও কত, 4:7। তাহলে সিমিলারলি এ ইস টু বি, আমার ইনভেস্টমেন্ট যদি 4:7 হয়, তাহলে বলো এখানে আমার প্রফিট বা লসের রেশিও কত হবে, সেম হবে। এখানে কি হবে, 4:7। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, এখানে আমাদের প্রফিট বলে দিয়েছে। তার মানে কি প্রফিট রেশিওটাও আমাদের এটাই হয়ে যাবে, সেম। এটাই আমাদের প্রফিট রেশিও, 4:7, এটাই আমাদের প্রফিট রেশিও হয়ে যাবে। এবার কি হচ্ছে, ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ আউট অফ অ্যানুয়াল প্রফিট অফ 5,500। তার মানে কি হবে, এখানে আমরা কি করব, এখানে আমরা দেখব এর প্রফিট। আচ্ছা একটা জিনিস দেখো, টোটাল কত আছে, 5,500।
ইন্টু, দেখো এ কত আছে টোটাল 4 ভাগ, কতর মধ্যে আছে বলো, টোটাল আছে 11-র মধ্যে। এই যে এখানে আমার যে 2:3 যেটা হচ্ছিল, দাও দেখো এখানে আমার যেটা 2:3 যেটা যে জিনিসটা আমার হচ্ছিল এখানে, এই যে 2:3, এটা কি আমার 2 ভাগ আর 3 ভাগ, তাহলে বলো এখানে টোটাল আমার কত হচ্ছিল 5 ভাগ। সিমিলারলি এখানেও আমাদের সেটাই আমরা করছি, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কত 11 ভাগ হয়ে গেল। এবার যখন আমরা সিম্পল এটাকে কাটবো, তাহলে কাটলে আমাদের কত আসবে বলো, যখন আমরা সিম্পল এটাকে কাটবো, সিম্পল এটা কাটলে আমাদের আসবে 11 দিয়ে কাটলাম, এখানে 11 দিয়ে কাটলাম 500, 4 ইন্টু 500 হয়ে যায় 2000। তাহলে দেখো এবার যদি আমাকে বীজ প্রফিট বার করতে বলে, বীজ প্রফিট যদি চাই, দেখো সিম্পল এখানে আমাদের আর কিছু করার দরকারই নেই। 5000 টোটাল প্রফিট ছিল, মাইনাস 2000 ইকুয়ালস টু 3500। বুঝতে পেরে গেছো? ইকুয়ালস টু কত হলো আমাদের, ইকুয়ালস টু আমাদের হলো 3500। তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ওকে, কোনো অসুবিধা নেই বুঝতে। দেখো এরকম করে এগুলো করতে হবে, আমি বারবার করে বলছি, এগুলো মানে একদমই ইজি চ্যাপ্টার আছে। পার্টনারশিপ যেটা আছে, মানে বাংলায় আমরা যাকে বলে থাকি অংশীদারি কারবার, মানে আমরা তাহলে দেখো এখানে যে রেশিওতে আমরা টাকাটা দিয়েছিলাম, ঠিক সেই রেশিওতেই আমরা কিন্তু প্রফিট বা লসটা তা ক্যারি করছি। ঠিক 2000 আর 35 আছে, দেখো এটা যখন আমরা যদি আমরা রেশিওতে বার করি, একটা জিনিস দেখো, এখানে 2000 আর 3500 আছে আমাদের, ঠিক আছে, 2000 আর 3500। দেখো এটাকে যখন আমরা রেশিওতে বার করবো, দুটো জিরো কাটলো, তাহলে এখানে কত পড়ে রইলো 20/35, ঠিক আছে। 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো 7, কত হলো 4:7। দেখো মিললো আমার এখানে এই রেশিওটা আর এখানকার এই রেশিও দুটো আমার সেম হয়ে গেল। বুঝতে পারছো? এরকম করে আমাদেরকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, বলছে এ স্টার্টেড এ বিজনেস উইথ ₹50,000, 50,000 টাকা দিয়ে এ একটা বিজনেস স্টার্ট করেছে। আফটার 3 মান্থস, মানে 3 মাস পরে, বি জয়েন উইথ হিম, ঠিক আছে, উইথ ₹70,000। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ঠিক আছে, ইন হোয়াট রেশিও শুড দে শেয়ার দ্য প্রফিট, মানে বছর শেষে তারা কোন রেশিওতে তারা প্রফিট শেয়ার করবে। তাহলে দেখে নাও এটা কি হবে। দেখো এর টাকা কত লাগিয়েছে 50,000। আচ্ছা কত, দেখো তো কত দিনের জন্য, দেখো কি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সবসময় মনে রাখবে যদি কিছু না বলা থাকে, দিনের সংখ্যা মানে কত দিন লাগাচ্ছে বা কিছু না যদি বলা থাকে, তাহলে সবসময় মনে রাখবে এটা আমাদের 1 বছরের কথা বলা থাকে। মানে আমরা যে প্রফিট বা লস যাই আমরা ক্যারি করি না কেন, সেটা আমরা 1 বছরের শেষে গিয়ে এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে ক্যারি করি। তাহলে দেখো এর টাকাটা আমার কত দিনের জন্য লাগছে, এর টাকাটা আমার লাগছে এখানে 12 মাসের জন্য, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে বি, দেখো 70,000 দিচ্ছে কত দিনের জন্য, আফটার 3 মান্থস বি জয়েন, তার মানে কি 9 মাসের জন্য, 3 মাস পরে 9 মাস। এবার এই যে আমরা এটা যে ইনভেস্ট করলাম, ঠিক আছে, আমরা যে এটা ইনভেস্ট করলাম, তো এই A/B যে রেশিওটা আসছে, এটাই তো আমার প্রফিট বা লসের রেশিও হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রফিট বা লসের রেশিও হয়ে যাচ্ছে। তো এখানে আমার কি চাইছে, এখানে আমার বলে দিচ্ছে প্রফিট চাইছে। তার মানে কি, এখানে আমি যদি তার মানে A/B করি, তার মানে কত আসছে বলো, 50,000 ইন্টু 12, ঠিক আছে। আপাতত আমি এটাকে A/B না করে, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, ওই জন্য আমি এটাকে A/B করছি। 5,000 ইন্টু 12, ঠিক আছে। আর বি কত ছিল বলো, সরি 70,000, 50,000 ইন্টু 12 বাই 70,000 ইন্টু, সরি 70,000 ইন্টু কত হবে এখানে, এখানে আমার হয়ে যাবে 9। তাহলে দেখো এখানে 4টে শূন্য, 4টে শূন্য কেটে গেল। আর কিছু দিয়ে কিছু যাবে, আচ্ছা 3 দিয়ে এটা যাচ্ছে 3, 3 দিয়ে এটা যাচ্ছে 4, তার মানে কত হলো 20/21। তার মানে এটা কি দাঁড়ালো, A/B ইজ ইকুয়ালস টু 20/21। এটাই আমাদের কি প্রফিট রেশিও, ঠিক আছে। বুঝতে পেরে গেছো? এটাই আমাদের কি দাঁড়ালো, এটাই আমাদের দাঁড়ালো
প্রফিট রেশিও। বা তোমরা যদি ভেবে থাকো তোমরা এটাও বলতে পারো এই যে আমাদের যেটা এলো 20:21, ঠিক আছে, মানে এই রেশিওতে এরা ইনভেস্ট করেছিল বছর অবধি, ঠিক আছে, যার জন্য এরা যে প্রফিটটা পেয়েছে প্রফিটের রেশিও আমাদের 20:21ই এসেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে দেখবে, ভালো কোশ্চেন আছে এটা। বলছে এ স্টার্টেড এ বিজনেস, ঠিক আছে, উইথ 26,000। বলছে এ একটা বিজনেস স্টার্ট করেছে 26,000 টাকা দিয়ে। আফটার 3 মান্থস, 3 মাস পরে বি জয়েন উইথ হিম রুপিস 16,000, 16,000 টাকা দিয়ে বি জয়েন করেছে। আফটার সাম মোর টাইমস, আরো কিছু সময় পরে সি জয়েন্স উইথ 25,000, আরো কিছু সময় পরে সি জয়েন করেছে 25,000 টাকা দিয়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে, আউট অফ দ্য টোটাল প্রফিটের অফ রুপিস 15,453, মানে 15,453 টাকা টোটাল প্রফিট হয়েছে। সি কত পাচ্ছে? 3,825, ঠিক আছে, অ্যাজ হিজ শেয়ার, তার শেয়ার হিসাবে সে এত টাকা পাচ্ছে। তাহলে হাউ মেনি মান্থস আফটার বি জয়েন্স দ্য বিজনেস ডিড সি জয়েন, মানে বি জয়েন করার কত মাস পরে সি জয়েন করেছে। ঠিক আছে, কি করে করবে এটা দেখো। আচ্ছা, 3জন আছে এখানে, ঠিক, এখানে আমার কজন আছে? এখানে আমার আছে 3জন। দেখো আমরা এটাকে কি করে করব। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এটাকে কালারটাকে ব্ল্যাক করে 1.2 করে দিই, আর এই কালারটাকে রেড করে 1.2 থাক, তাহলে আমার এখানে করতেও সুবিধা হবে। ব্ল্যাকে ব্ল্যাক, রেডে রেড। চল দেখো এটা আমরা কি করে করব। 3জন আছে, এ বি সি। দেখো এ কত টাকা লাগিয়েছে? 26,000 টাকা লাগিয়েছে। বি কত লাগিয়েছে? 16,000 লাগিয়েছে। সি কত লাগিয়েছে? 25,000 লাগিয়েছে। আচ্ছা, এ কত দিনের জন্য লাগিয়েছে? এ তো প্রথম থেকেই আছে, মানে 12 মাস হবে। বি কত? আফটার 3 মান্থস, ঠিক আছে, 3 মাস পরে, মানে 9। আচ্ছা, সিটা আমাকে বার করতে বলেছে, সি আমি করলাম এক্স। তার মানে এখানে কি দাঁড়ালো, এই যে আমার এখানে যে একটা রেশিও আমরা পেলাম, ঠিক আছে, এখানে আমরা একটা রেশিও পেয়ে গেলাম যে কে কত টাকা করে আমাদের লাগিয়েছে। তাহলে দেখো এখানে আমি যদি রেশিওটা বার করি, হ্যাঁ, এখানে আমি যখন আমার রেশিওটা বার করছি, রেশিও অফ এ বি সি, তখন কত হবে বলো। দেখো এর কত আছে, দেখো এখানে 3টে জিরো আমি কাটতে পারি, 3টে জিরো, এরও 3টে জিরো, এরও 3টে জিরো, তাহলে কত এলো? 26 ইন্টু 12, 26 ইন্টু 12 করলে কত হয় আমার? 312 ইস টু 16 ইন্টু 9, 144 ইস টু 25x। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের ইনভেস্টমেন্ট। আমি যদি ঘুরিয়ে ইনভেস্টমেন্ট রেশিও, বা আমি যদি ঘুরিয়ে বলি এটা আমাদের প্রফিট রেশিও। ঠিক আছে, তাহলে টোটাল প্রফিট রেশিও আমাদের কত হচ্ছে দেখো, 3, টোটাল প্রফিট রেশিও দেখো 312 প্লাস 144 প্লাস 25x, ঠিক আছে, এটা প্রফিট রেশিও। তো এটা সমানই আমাদের কত? 15,453। তাহলে এটা কত হচ্ছে বলো? এটা আমাদের হয়ে গেল 6, 5, 4 প্লাস 456 প্লাস 25x ইকুয়ালস টু 15,453। বুঝতে পেরেছি? এটা কিন্তু একটা পুরো ইউনিট আছে আমার এখানে। আচ্ছা এবার দেখো, তাহলে বলো তো এখানে আমার আমার সি এর জন্য, আচ্ছা টোটালটা সমান যদি আমার এত হয়, তাহলে বলো তো সি এর জন্য আমার কত লাগছে? সি এর জন্য তো আমি 25 ভাগ 25x ইউজ করছি না, তাহলে আমার 1 ইউনিট সমান কত হবে? 25 ইউনিট সমান কত হবে? তাহলে দেখো 25x ইকুয়ালস টু আমার কত হবে বলো? 154.53 ইন্টু 25x বাই 456 প্লাস 25x। ভালো করে বোঝো এটা আমি কি করলাম এখানে, এই জিনিসটা আমি কি করলাম ভালো করে দেখো। দেখো 15,453, এটা হচ্ছে কি 15,453 যেটা আছে এটা হচ্ছে আমার টোটাল প্রফিট, ঠিক আছে, আর 456 প্লাস 25x এটা কি আমার টোটাল প্রফিট রেশিওটা। উপরে কে আছে? 25x, মানে সি এর প্রফিট রেশিও।
আমি যেটা বলেছিলাম আর কি, যখন যার যেটা বার করবো সেটা রেসপেক্টে নিচে আমার পুরো প্রফিট বা লস রেশিওটা আসবে। এবার দেখো, এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে যেটা পেলাম, হ্যাঁ, আমরা এখানে যে জিনিসটা পেলাম, এটা তো আমার সি এর প্রফিট রেশিও, তাহলে আমি এখানে লিখতে পারি 154.53 ইন্টু 25x বাই 456 প্লাস 25x। এটা তো সি এর প্রফিট, কত আছে বলো সি এর প্রফিট, এটা সময় লিখতে পারি 3825, লেখা যায়, এটা এখানে লেখা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা এখানে ইজিলি লেখা যায়। যখন আমি তারপরে দেখো এখানে আমি কি করব, তাহলে এটা আমার 3825 আমি পেয়ে গেলাম। এবার আমি 25 দিয়ে যখন আমি এটাকে কাটবো, আমার আসবে 153। 153 দিয়ে আমি যখন 15453 কে কাটবো তখন আসবে 101। তাহলে কত হলো বলো, 101x, কারণ এখানে আমার x রয়ে গেছে, ইকুয়ালস টু 456 প্লাস 25x, তাহলে অর 76x ইকুয়ালস টু 456, ঠিক আছে, 76x ইকুয়ালস টু 456। তাহলে দেখো অর x আমার এখান থেকে আসবে 6, x আমার এখান থেকে আসবে 6, এটা কি ছিল, মান্থ। তাহলে দেখো এবার একটা জিনিস এখানে হিসাব করো একটু, বি আমার ক মাস খেটেছে বলো, বি এর টাকাটা আমার খেটেছে 9 মান্থস, আর সি এরটা খেটেছে 6 মান্থস। তাহলে বলো তো এখানে হিসাব মতো সি গেটস, আচ্ছা কতদিন পরে, তাহলে কত হয়ে যাবে এখানে, এখানে আমার হয়ে যাবে আফটার 3 মান্থস, ঠিক আছে, আফটার 3 মান্থস অফ বি joined the business, C joined, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরে গেছো এটা কি বলছে, তার মানে কি, বি যখন আমার 9 মাস খেটেছে টাকা, আর সি এর টাকা খেটেছে আমার 6 মাস, তার মানে বি জয়েন করার 3 মাস পরে গিয়ে আমার সি জয়েন করেছে। আই হোপ এতদূর বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, চলো হয়ে গেল এটা আমাদের। আচ্ছা 3টে কোশ্চেন করলাম, তার মধ্যে এই কোশ্চেনটা সব থেকে ভালো কোশ্চেন ছিল এখনো অবধি, 3টে কোশ্চেনের মধ্যে। তো এই কোশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, যদি তোমাদের কোনো অসুবিধা না হয়, তাহলে অবশ্যই একটা লাইক নিশ্চয়ই করো ভিডিওতে, তার সাথে সাথে তোমাদের কিছু কমেন্ট থাকলে, মতামত থাকলে আমাকে জানিও। আর যারা নতুন দেখছো আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো বেশি করে বন্ধুর সাথে, তাহলে কি হবে, তারাও এখান থেকে শিখতে পারবে। আর আমি যে ক্লাসটা তোমাদের করাচ্ছি এখন, ঠিক এই পিডিএফটাই আমি তোমাদেরকে তুলে দিয়ে দেবো, ঠিক এই পিডিএফটা আমি তোমাদেরকে তুলে দিয়ে দেবো। তাহলে কি হবে, তোমরা দেখো একটা সুবিধা কি হবে, তাতে তোমরা এখন এখানে বসে পুরো ক্লাসটার উপর আমার ফোকাস করতে পারবে। তোমরা এখন আমার পুরো ক্লাসটার উপর ফোকাস করো, তোমাদের এখন লেখালেখি কোনো দরকার নেই। তোমাদের হয়ে যাওয়ার পর তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও, বা তোমরা আগেই পিডিএফ ডাউনলোড করে নিও, তারপর আমি যখন এখানে করছি তোমরা সেই হিসাবে মিলাতে যাও, তাহলে কি হবে, তোমাদের এখানে জিনিসটা বুঝতে খুব ইজি হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, এবার আমাদের দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে এ বি অ্যান্ড সি subscribes rupees 47,000 for a business, একটা বিজনেস জন্য 47,000 টাকা দিয়েছে। if A subscribes 7,000 more than B, B এর থেকে 7,000 টাকা বেশি দিয়েছে, and B subscribes 5,000 more than C, B C এর থেকে আরো 5,000 টাকা বেশি দিয়েছে, then out of total profit of 4,700 C receives, তাহলে 4,700 টাকা যে টোটাল প্রফিট হয়েছে তার মধ্যে থেকে C কত পাবে। খুব ইজি কোশ্চেন আছে, কোনো সেরকম টাফ কোশ্চেন এটা নয়, ঠিক আছে। দেখো এটা আমরা কি করে করব, আচ্ছা দেখো কি বলছে, বলছে তিনজন আছে এ বি সি, ধরে নিলাম সি দিয়েছে আমার এক্স রুপিস, তাহলে বি কত হবে 5,000 বেশি, এক্স প্লাস 5,000। আচ্ছা এ কত হবে বলো তো, 7,000 বি এর থেকে বেশি, তার মানে কি এক্স প্লাস 5,000, এটা তো আমার বি দিয়েছে তার থেকে আরো
7,000 বেশি, মানে এক্স প্লাস 12,000 টাকা। এবার দেখো এটা হচ্ছে তিনজনের আমার টাকার পরিমাণ। এবার এই তিনটে টাকা সমানিত হচ্ছে আমার 47,000 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আমি এখানে লিখতে পারি এক্স প্লাস 12,000 প্লাস এক্স প্লাস 5,000 প্লাস এক্স ইকুয়ালস টু কত হবে? 47,000, ঠিক আছে। এখান থেকে আমি দেখো এক্স এর ভ্যালুটা বার করতে পারবো। 3x প্লাস 17,000 ইকুয়ালস টু কত? 47,000। তাহলে দেখো 3x সমান কত? 17টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মানে এটা হয়ে গেল আমার 30,000 or x equals to 10,000। তাহলে এবার দেখো, এবার যখন আমরা এখানে হিসাব মেলাবো a b c, c এর কত হয়ে গেল? 10,000। তাহলে বলো b এর কত হবে? 15,000। তাহলে বলো a এর কত হবে? 12,000 টাকারও বেশি, মানে 22,000। এটাকে যখন আমরা রেশিও করব তাহলে কি হবে দেখো, এখানে আমার 3টে জিরো কাটলো, 3টে জিরো কাটলো, 3টে জিরো কাটলো, কত হলো? 22:15:10। এটা কি আমাদের ইনভেস্টমেন্ট রেশিও। আমি কি বলেছিলাম, যে রেশিওতে আমরা ইনভেস্ট করব সেই রেশিওতে আমরা প্রফিট বা লস পাবো। তাহলে প্রফিট লসের যদি আমি রেশিওটা দেখি, তাহলে এখানে কি বলেছে, আমার প্রফিট হয়েছে। তাহলে এখানে আমার টোটাল প্রফিট রেশিও কত হচ্ছে দেখো, টোটাল প্রফিট, আমি এখানে ইউনিট ধরছি কারণ এটাকে আমরা ইউনিট বলেই ধরবো, রেশিও যেহেতু, ওই জন্য 22 প্লাস 15 প্লাস 10, তাহলে কত হলো? 20, 30, 40, 45, 47। সি কত পেয়েছে? সি রিসিভ, আচ্ছা টোটাল প্রফিট কত? 4,700। সি এর ভাগ কত বলো তো এর মধ্যে? 10 ভাগ। টোটাল কত ভাগের মধ্যে? 47 ভাগের মধ্যে। তাহলে সিম্পল 100 ইকুয়ালস টু 1000, ঠিক আছে। এটা যেটা পেলাম আমরা, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তার মানে কি সি রিসিভ 1000, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। এটা আমাদের ভালো কোশ্চেন ছিল। সি রিসিভ করলো কত? সি রিসিভ করলো আমাদের 1000 রুপিস, ঠিক। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন এবার আমাদের বলছে এক্স অ্যান্ড ওয়াই এন্টার ইনটু এ পার্টনারশিপ উইথ দেয়ার ক্যাপিটালস ইন দ্য রেশিও 7:9। মানে এক্স আর ওয়াই দুজনে একটা পার্টনারশিপ করে ক্যাপিটাল দিয়েছে, ঠিক আছে। কি রেশিওতে? 7:9। মানে এ এক্স দিয়েছে 7 ভাগ, ওয়াই দিয়েছে 9 ভাগ। অ্যাট দ্য এন্ড অফ 8 মান্থস, 8 মাস পরে এক্স উইথড্র হিজ ক্যাপিটাল, এক্স নিজের টাকাটা তুলে নিয়েছে। ইফ দ্য রিসিভ দ্য প্রফিট, ইফ দে হবে, সরি এটা দে হবে, যাই হোক, জাস্ট মিনিট। If they receive the profit in the ratio 8:9, ঠিক আছে, আর 8:9 রেশিওতে যদি তারা প্রফিট পায়, ফাইন্ড হাউ লং ওয়াইজ ক্যাপিটাল ইজ ইউজ। তাহলে ওয়াই এর ক্যাপিটালটা আমাদের কতদিন এখানে ইউজ হয়েছে সেটা আমাদেরকে এখানে বার করতে হবে। তাহলে দেখো একদম ইজি, এক্স বাই ওয়াই ডাইরেক্ট করলাম। আচ্ছা কি রেশিওতে দিয়েছে দেখো তো? 7:9 রেশিও। আচ্ছা এক্স আমার কতদিন চলেছে? এক্স এর যে টাকাটা আমার ছিল, ঠিক আছে, এই টাকাটা আমরা কত অ্যাট দ্য এন্ড অফ 8 মান্থ এক্স উইথড্র, হ্যাঁ এক্স আমার 8 মাস অবধি রেখেছে। তাহলে বলো আমাকে এখানে বলেছে ওয়াই এর টাকাটা কতদিন রেখেছে। এখানে যে টাকাটা রেখেছে এর যে আমরা রেশিও পাবো, এই রেশিও সমানিত আমার প্রফিট রেশিও হয়ে যাচ্ছে 8/9।
এখান থেকে সিম্পলি আমাকে থিটা বার করতে হবে। তাহলে দেখো 8 8 কেটে গেল, 9 9 কেটে গেল, और t ইকুয়ালস টু 7 চলে এলো মার্কস। কোনো বুঝতে অসুবিধা আছে বলো? ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন এটা, ঠিক আছে। টি চলে এলো আমার 7 মার্কস। তার মানে কি? তার মানে আমার দাঁড়াচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে কি, এক্স যে টাকাটা দিয়েছিল 7 অনুপাত মানে 7:9 ছিল, যে 7 ভাগ টাকা দিয়েছিল, সেই 7 ভাগ টাকা 8 মাস অবধি খেটেছিল। আর আমার ওয়াই যে আমার 9 ভাগ টাকা দিয়েছিল, সেই 9 ভাগ টাকা আমার 7 মাস খেটেছে। তাহলে যে টোটাল আমার ইনভেস্টমেন্ট হয়েছে এক্স আর ওয়াই এর, তার লাভের অনুপাত কত হচ্ছে, প্রফিট যখন তারা পেয়েছে সেখান থেকে 8:9 রেশিওতে পেয়েছে। ঠিক বুঝতে পেরে গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন এবার আমাদের দেখো, দ্য ইনভেস্টমেন্ট মেড বাই এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য রেশিও 3:2। ঠিক আছে, ইনভেস্ট করেছে কত, 3:2 রেশিও। একটা সোজা জিনিস এখানে বোঝো, যদি কেউ 3:2 রেশিওতে ইনভেস্ট করে, তার মানে কি তার প্রফিট বা লস যে রেশিওটা পাবো সেটা কত, সেটাও সেম 3:2 রেশিওতেই পাবো। বুঝে গেছে এতদূর? বুঝতে এইটাই হচ্ছে মেন জিনিস পার্টনারশিপে, তোমাদেরকে শুধু এটাই বুঝতে হবে, আমরা যে রেশিওতে ইনভেস্ট করব ঠিক সেই রেশিওতেই আমরা প্রফিট বা লসটা পাবো। একদম পাতি কথা, ঠিক আছে, একদম সিম্পল একটা কথা। যে রেশিওতে ইনভেস্ট করবো সেই রেশিওতেই আমরা পাবো। মানে কি, দেখো তুমি যতটা এফর্ট দেবে, তুমি একটা চাকরি পাওয়ার জন্য, চাকরি এক্সামের প্রিপারেশনের জন্য তুমি যতটা এফর্ট দেবে, তুমি ঠিক ততটাই তার আউটপুট পাবে। এমন তো নয় তুমি কিছুই পড়লে না বাট তুমি চাকরি পেয়ে গেলে, সেটা নয়, সেটা অন্য কোনো ব্যাপার হতে পারে, ঠিক আছে, সেটা আলাদা কথা। কিন্তু তুমি যদি পড়ো তার মানে তুমি নিশ্চয়ই সাকসেস হবে, ঠিক আছে, তুমি নিশ্চয়ই সাকসেস পাবে। তো সেটাও ব্যাপার ঠিক, তুমি যতটা এফোর্ট দিচ্ছ, যতটা ইনভেস্ট করছো, ঠিক ততটাই তুমি প্রফিট বা লস পাচ্ছ। দেখো কি কোশ্চেনটা বলেছে, দ্য ইনভেস্টমেন্ট মেড বাই এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য রেশিও 3:2, 3:2 রেশিওতে ইনভেস্ট করেছে। এই 5% অফ দ্য টোটাল প্রফিটের 5% কি করছে ওরা, ডোনেট করে দিল। অ্যান্ড এ গেটস 8,550, আর এ কত পাচ্ছে প্রফিট হিসাবে, 8,550 টাকা অ্যাট ইস শেয়ার অফ প্রফিট, ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল প্রফিট, তার টোটাল প্রফিটের অ্যামাউন্ট কত, এটা আমরা জানতে চাইছি, ঠিক আছে। দেখো কি করে করব, আমি এখানে ধরে নিলাম টোটাল প্রফিট হয়ে গেল আমার 100, ঠিক। আচ্ছা দেখো এর মধ্যে ডোনেট করেছে কত, 5%, রিমেন প্রফিট তাহলে বলো কত থাকছে, 95। এবার এই যে আমার 95 রইল, এই 95টার মধ্যে এর শেয়ার কত, এস প্রফিট 95 তো আমার এখন রয়েছে, এটাই তো আমার ভাগ হচ্ছে, এ কত 3 আছে, টোটাল কত 5, ঠিক। এবার দেখো এখানে আমার যেটা পেলাম আমি 95 ইন্টু 3/5, এই যে আমি এর প্রফিট যেটা পেলাম এটা সমানই আমার কত 8,550। বুঝতে পেরে গেছো এটা, এর প্রফিট আমি কত পেলাম 95, মানে আমার যে টোটাল প্রফিট আমি 100 ধরেছি, 5% আমার চলে গেল, ডোনেট করে দিলাম, তাহলে রিমেনিং কত থাকবে 95 থাকবে। 100 থেকে যদি আমার 5 চলে যায় তাহলে 95 রইলো। আর এই 95 আমার যে প্রফিট রয়েছে, এবার এই প্রফিটটা আমার কি রেশিওতে ভাঙবে, 3:2 রেশিওতে ভাঙবে। তার মানে এ পাবে 3 বা এক্স পাবে 3, সরি এটা এক্স হবে, আমি এ লিখে দিয়েছি, এটা হবে এক্স। তো দেখো তার মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে বুঝবে, যে এক্স পাচ্ছে 3, ওয়াই পাচ্ছে 2, তার টোটাল কত 5 পাচ্ছে, তাহলে 5 সমানই কত 95, তার 3 সমান কত 95 ইন্টু 3/5 করে দিলাম 8550। তাহলে দেখো এখান থেকে আমি এবার এটা লিখতে পারি, ঠিক আছে, তাহলে আমার টোটাল প্রফিট চাইছে, তার টোটাল প্রফিট সমান কত 100। তাহলে আমি, আচ্ছা এর আগে আমি দেখাও, আমি তোমাদের জন্য এখানে একটা কাজ করছি, এর আগে এখানে আমি তাহলে 1 সমান কত হবে বলো, 8,550, উল্টে যাবে এটা 595 ইন্টু 3, তাহলে বলো 100 আমি প্রফিট ধরেছিলাম, টোটাল প্রফিটটা
100 সমান কত হবে 8550 ইন্টু 5 ইন্টু 100 95 ইন্টু 3। ঠিক আছে, সিম্পল। দেখো 5 দিয়ে কাটছি 19 হবে এখানে। ঠিক আছে, এবার আমি 3 দিয়ে 8550 কাটছি, তাহলে কত হবে বলো? 3 দিয়ে 8550 কাটলে 3 দুগুণি 6, 25 3 8 24, 3 5 15 0। ঠিক আছে, এখানে আমার 100 রইল। আচ্ছা, এবার আমি 19কে যখন আমি ডিভাইড করব, এখানে দেখো আমি এখানে ডিভাইডটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 19 2 8 5 0, 19 19 95 5 দিয়ে 95 চলে গেল। তাহলে জিরোটা এখানে আমার পুট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হলো এটা? যখন আমি 19 দিয়ে এটা কাটবো আমার চলে আসছে 150। তাহলে দেখো টোটাল সমান কত? 150, তারপরে আরো দুটো জিরো, মানে 15,000। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? আমার তাহলে অ্যান্সার কত হলো এখানে? আমার এখানে অ্যান্সার এলো 15,000 টোটাল প্রফিট অ্যামাউন্ট। ঠিক আছে, টোটাল প্রফিট অ্যামাউন্ট। দেখো ভালো করে বুঝে নাও জিনিসটা কি বলেছে। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। ইন কেস যদি না বুঝতে পেরে থাকো আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। টোটাল প্রফিট আমি 100 ধরেছি, ওখান থেকে 5 বাদ দিয়ে দিলাম, আমার রইলো 95। ঠিক আছে, এবার এই 95 এর মধ্যে আমি 3/5 আমি এক্স পাচ্ছে, কারণ এক্স এর রেশিও এক্স ইস টু ওয়াই কত? 3:2। তার মানে এক্স যদি 3 পাই, ওয়াই পাচ্ছে আমার 2, টোটাল সমান কত? 3 আর 2 5 ভাগ। তাহলে 95 এর যে 5 ভাগ আছে তার 3 ভাগ পাবে আমার এক্স, তো সেটাই করলাম। তাহলে সেটা সমানই কত আমার বলে দিচ্ছে, দেখো 8550 বলে দিচ্ছে, এ পেয়েছে। ঠিক আছে, সেটা সমান যদি আমার এ পেয়ে থাকে, তাহলে এবার তুমি দেখো একটা জিনিস, সেটা সমান যদি এ পেয়ে থাকে, তাহলে আমার কি হচ্ছে, এখান থেকে হিসাব করে আমি 100 বার করছি। 100 মানে কি? টোটাল প্রফিট সমান 100, তাহলে 100 সমান পেয়ে গেলাম আমি 15,000 টাকা। ঠিক, কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, বলছে এ অ্যান্ড বি টেক এ গ্রাউন্ড অন লিজ ফর 300 রুপিস ফর গেজিং দেয়ার অ্যানিমাল। 300 টাকা দিয়ে এ অ্যান্ড বি একটা ঘাসের মাঠ লিজ নিয়েছে, কেন? তাদের গরু মোষ সেখানে চড়াবে বলে। ইফ এ গেজ 10 অ্যানিমালস ফর 5 উইক, আর বি কত গেজ করছে? 15 অ্যানিমালস ফর 7 উইক। দ্য রেশিও ইন হুইচ দে শুড ডিভাইড দ্য রেন্ট ইজ। দেখো খালি এখানে লেখাটাই এত বড় বড় আছে, কিচ্ছু করার নেই, এখানে জাস্ট শুধু লেখাটাই বড় বড় আছে। একটা জিনিস দেখো, 300 টাকা নিয়েছে তো এ আর বি। আচ্ছা, এর দেখো 10 অ্যানিমাল খাচ্ছে 5 উইক ধরে, তাহলে টোটাল কত কাজ হয়ে গেল এখানে? কত ইউনিট হলো? 15। বি এর দেখো 15 অ্যানিমাল খাচ্ছে 7 উইক ধরে, কথা হবে বলো এটা 105। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এ আমার তাহলে কত ইউনিট ইউজ করছে? 50 ইউনিট, কারণ 10টা অ্যানিমাল 5 দিন ধরে 5টা উইক আমি 50 ইউনিট এখানে এ নিয়ে নিল। বি কত করছে? 15টা অ্যানিমাল আছে, 7টা উইক ধরে খাচ্ছে, 7 15 105, 105 ইউনিট নিয়ে নিল। তাহলে দেখো এখানে এবার এটাকে যদি আমি এ বাই বি করে এদের রেশিও যদি বার করি, 50/105, 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 21। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 10/21। ঠিক, তাহলে এখানে আমার কত হচ্ছে বলো? 10/21। আচ্ছা, এবার কি করতে বলছে? এবার বলছে কি রেশিওতে, হ্যাঁ ও এবার দেখো এখানে কোশ্চেনটা একটু ভালো করে বুঝবে। দ্য রেশিও ইন হুইচ দে শুড ডিভাইড দ্য রেন্ট ইজ। আমার এখানে লিজ নিয়েছিল 300 টাকা দিয়ে, আমার এখানে বলে দিয়েছে, কিন্তু আমার এখানে যে কত রেশিওতে আমার এখানে ডিভাইড করতে হবে। তার মানে কি, আমার যে রেন্টের যে গল্পটা দিয়েছে 300 টাকা, সেই গল্পটা আমার এখানে কোনো কাজই নেই। তার মানে আমার এ ইজ টু বি, আমার রেন্টের যে ডিভাইড হচ্ছে সেটা কত? 10:21। এটাই হয়ে গেল আমাদের
একদম ছোট্টখাট্ট একটা অ্যান্সার। বুঝতে পেরে গেছো? এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো কোশ্চেনে দেখে মনে হয় অনেক কিছু করতে হবে, বাট কিছুই নেই, জাস্ট এটুকু আমাদেরকে করতে হতো। তোমরা যদি এটাকে আরো তাড়াতাড়ি করতে পারো, আমি এখানে আলাদা করে তোমাদের এ বাই বি করলাম, তো তোমরা নিজেরা তাড়াতাড়ি করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এরকম টাইপেরই ছোট্ট ছোট্ট কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে, ঠিক? চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 8, এটা আজকে আমরা লাস্ট কোশ্চেন করব, ঠিক আছে? এরপর বাকি যেটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে করে আমি প্রফিট অ্যান্ড লসটাকে আমি দুদিনের মধ্যে শেষ করব। আমাদের নর্মালি যেমন 3 দিন ক্লাস লেগে যায়, বাট এই ক্লাসটাকে আমি প্রফিট অ্যান্ড লস বলছি, পার্টনারশিপটাকে আমি দুদিনে শেষ করব। হ্যাঁ, কারণ এখানে যেহেতু বারবার করে প্রফিট এসে যাচ্ছে, লস এসে যাচ্ছে, আমার মানে বলতে বলতে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে প্রফিট অ্যান্ড লস, সরি। পার্টনারশিপটাকে আমি দুদিনে শেষ করবো, কারণ চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার আছে, খুব ইজি চ্যাপ্টার আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আজকে লাস্ট কোশ্চেন আমাদের কি বলছে, এ স্টার্টেড এ বিজনেস, ঠিক আছে, বাই ইনভেস্টিং সাম মানি and B invest 5,000 more than A remains in business for 5 months and B remains in for 1 more month than A, মানে তাহলে B কত হবে বলো? 1 মাস বেশি, তা A তো 6 মাস। আউট অফ টোটাল প্রফিট 26,000, B got 6,000 more than A। 26,000 টাকা টোটাল প্রফিট ছিল, আমাদের B কত পেয়েছে? 6,000 টাকা বেশি পেয়েছে A এর থেকে। ফাইন্ড দ্য ক্যাপিটাল ইনভেস্ট বাই A অ্যান্ড B। কি করবো বলো? সোজা কোশ্চেন আছে, দেখেই মনে হচ্ছে এত বড়, ঠিক আছে? এত বড় এত কিছু দেখেই মনে হচ্ছে, বাট এত সোজা কোশ্চেন আছে। দেখো আমরা এটাকে কি করব, এ আর বি আছে। এ কত ইনভেস্ট করেছে? এক্স। বি কত ইনভেস্ট করেছে? 5,000 মোর দ্যান এক্স। এ মানে কত? এক্স প্লাস 5,000, ঠিক আছে? আচ্ছা, এ রিমেন্স ইন বিজনেস ফর 5 মান্থস। এ কত মাস কাজ করেছে? 5 মাস। আচ্ছা, বি রিমেন্স 1 মোর মান্থস মানে 6, ঠিক? তাহলে দেখো আমি যদি এখানে করি এ বাই বি, যদি আমি করি, ঠিক আছে, এখানে আমি লিখলাম এ বাই বি, ইনভেস্টের রেশিও 5x বাই এক্স প্লাস 5,000 ইন্টু 6। আচ্ছা একটা জিনিস বলো তো, আমি কি বলছি তখন? ইনভেস্টের রেশিওটাই আমার প্রফিট বা লসের রেশিও বেরিয়ে যাবে। তাহলে এবার দেখো প্রফিট বা লসের রেশিও, টোটাল প্রফিট কত আছে বলো? এখানে টোটাল প্রফিট আছে 26,000 টাকা। বি কত পেয়েছে? এর থেকে 6,000 টাকা বেশি পেয়েছে প্রফিটের দিক থেকে। তাহলে আমি ধরলাম এ যদি আমার প্রফিট করে থাকে ওয়াই, তাহলে বি কত করেছে? ওয়াই প্লাস 6,000, এটা সমান 2600। তাহলে দেখো 2y ইকুয়ালস টু 20,000। তাহলে বলো y ইকুয়ালস টু 10,000, ঠিক আছে? তাহলে y যদি 10,000 টাকা হয়, তার মানে কি y কে এ এর প্রফিট ছিল, ঠিক আছে? তাহলে এ এর প্রফিট, yটা হচ্ছে এস প্রফিট। তাহলে কত হবে? 10,000। তাহলে বি কত হবে? 6,000 টাকা বেশি প্রফিট করেছে, 16,000, দুটো মিলিয়ে 26,000। বাস এটাই হয়ে গেল আমার ইকুয়েশন। আর আমার কিছু করার দরকার নেই। ফাইন্ড দ্য ক্যাপিটাল ইনভেস্টেড বাই এ অ্যান্ড বি। তাহলে আমাকে এক্স বার করতে হবে, এখান থেকে এক্স বার করলে এ ইনভেস্টমেন্ট পেয়ে যাবো, তার সাথে 5,000 যোগ করলে বি এর ইনভেস্টমেন্ট পেয়ে যাবো। দেখো কি করে হচ্ছে। তাহলে এবার দেখো এখানে আমরা কি করছি। এবার এই যে ইকুয়েশনটা হলো, এটা সিম্পলিফাই করবো। 3টে জিরো কেটে গেল। আচ্ছা 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 8, 5/8। এবার দেখো তাহলে এখানে আমার কত এলো? দেখো 5x বাই x প্লাস 5,000 ইন্টু 6 ইকুয়ালস টু 5/8। সিমিলারলি 5 কেটে যাবে, ঠিক? কোনো অসুবিধা নেই বুঝতে। और এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 8x ইকুয়ালস টু 6x প্লাস 30,000 और 2x इक्वल्स टू 30,000 और x इक्वल्स टू 15,000। x কার ছিল?
এ, তাহলে এ ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু রুপিস 15,000 আর বি's ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু 5,000 মোর দ্যান এ বলেই দিয়েছে, তার মানে 20,000। এটাই আমাদের কি হয়ে গেল, দেখো এর ইনভেস্টমেন্ট পেলাম আমরা 15,000 টাকা আর বির ইনভেস্টমেন্ট পেলাম আমরা 20,000 টাকা। এটাই আমাদের কি, এটাই হয়ে গেল এই কোশ্চেনটা অ্যান্সার। ঠিক, বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরো কয়েকটা কোশ্চেন বাকি আছে, সেই কোশ্চেনগুলো আমরা নেক্সট ডে করবো, ঠিক আছে? মানে নেক্সট ডে মানে আমি কালকেই করবো, আমি একদিনে আজকে মাঝখানে রিজনিংটা আমি স্কিপ করলাম, আমি কালকেই করে দেবো, কারণ ম্যাথসের সিলেবাসটা একটু বেশি আছে, রিজনিংয়ের সিলেবাস কম আছে, আর এমনিতে আমরা প্র্যাকটিস সেট করছি, ওই জন্য ওখান থেকেই সব কিছু তোমাদের মানে মেকআপ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। তো কালকে আমরা বাকি পার্টটুকু শেষ করবো, আজকের মতো ক্লাস আমরা এতটাই রাখছি। দেখো 8টা কোশ্চেন করলাম, আই হোপ আটটাই তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও, অথবা আমাকে তোমরা টেলিগ্রামও জানাতে পারো। তার জন্য কি করতে হবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। টেলিগ্রাম গ্রুপ আমার প্রথমে দেওয়াই আছে, ঠিক আছে? প্রথমে আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর তার সাথে সাথে যে আমি 8টা কোশ্চেন আজকে করলাম, এই 8টা কোশ্চেনের পিডিএফ আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আর তার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো তোমরা কি করতে হবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে চলে যেতে পারো, সেখান থেকে তোমরা টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে কি হবে, যখনই আমি মানে কোনো পিডিএফ দেবো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা সেখানে জিজ্ঞাসা করতে পারো। আর যারা আজকে নতুন এসে তোমরা কি করবে, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকন ক্লিক করে দেবে। আর কি করবে, ভিডিওটাকে লাইক করো বেশি করে, বন্ধুদের সাথে শেয়ার করে তারা ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। আর প্রতিদিন আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি সন্ধ্যাবেলা ঠিক 7টা 15-তে। তো ইন কেস যদি কখনো তোমাদের নোটিফিকেশন মিস হয়ে যায়, তো মনে রাখবে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন আমি তোমাদের জন্য সন্ধ্যাবেলা 7টা 15-তে আমি ক্লাস নিয়ে আসছি। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।